নমস্কার বন্ধুরা, সাইকোলজি অফ ফাইন্যান্স 2.0 চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত। তো প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি হরমোন কি, হরমোনের কাজ কি এবং হরমোনের বৈশিষ্ট্য কি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব হরমোনের প্রকারভেদ নিয়ে। হরমোন সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর দেহে দেখা যায় বা পাওয়া যায়। তো এই উদ্ভিদ দেহ এবং প্রাণীর দেহে কি কি হরমোন দেখা যায় এবং পাওয়া যায়, এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কম্পিটিটিভ এক্সামে পাবে। এবং জেএনএম, এএনএম বিভিন্ন এক্সাম আছে, কলকাতা পুলিশ, জেএনএম, এএনএম এবং গ্রুপ ডির ক্ষেত্রে যে প্রশ্নগুলি এই হরমোন অধ্যায় বা চ্যাপ্টার থেকে থাকে সেগুলি আলোচনা করব। তো আজকে তোমাদের সঙ্গে মেনলি আলোচনা করবো হরমোনের প্রকারভেদ নিয়ে। দেখো, উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন এই দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করি উদ্ভিদ হরমোন। দেখো, চার্লস ডারউইন প্রথম আলোকবৃত্তীয় পরীক্ষার মাধ্যমে চার্লস ডারউইন উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি বুঝতে পারে। ঠিক আছে, এই উদ্ভিদ দেহে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদ দেহে হরমোনের কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম সাহায্য করা এবং বিভিন্ন উদ্ভিদের জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে এই উদ্ভিদ হরমোন। তো কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন হচ্ছে যেমন অক্সিন একটি উদ্ভিদ হরমোন, সাইটোকাইনিন একটি উদ্ভিদ হরমোন এবং জিব্বারেলিন একটি উদ্ভিদ হরমোন। তাহলে তিনটি আমি উদ্ভিদ হরমোনের নাম বললাম। একটা হলো অক্সিন, জিব্বারেলিন এবং সাইটোকাইনিন। এবং তার সঙ্গে তোমাদের একটা বিষয় জানতে হবে, একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম। ঠিক আছে, ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড, NAA, ন্যাপথ্যালিন অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোনের উদাহরণ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। দেখো, হরমোন বলতে আমরা তো আগে অধ্যায় শিখেছি হরমোন কি, হরমোন কাকে বলে। তো উদ্ভিদ হরমোন আবিষ্কার করেছিলেন চার্লস ডারউইন। তিনি প্রথম দেখে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে অক্সিন হরমোন, এই অক্সিন হরমোন কে আবিষ্কার করে? বিজ্ঞানী ভেন্ট প্রথম অক্সিন হরমোনকে আবিষ্কার করেছিল। তো পরীক্ষায় প্রশ্ন আসে অক্সিন হরমোন কে আবিষ্কার করে, তো উত্তর হবে ভেন্ট। এরপর আমরা জানবো উদ্ভিদ হরমোন। প্রথমে রয়েছে অক্সিন, এই অক্সিন হরমোন সম্পর্কে। দেখো, অক্সিন হরমোন আবিষ্কার করেন কে? বিজ্ঞানী ভেন্ট। এই অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সিন হরমোনটি একটি অম্লধর্মী বলতে অ্যাসিড কোয়ালিটির একটি রাসায়নিক পদার্থ। এই অক্সিন হরমোনের প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো এবং বিভিন্ন বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করা। অক্সিন হরমোনটি সাধারণত নাইট্রোজেন ঘটিত হয় এবং এই অক্সিন হরমোন উদ্ভিদ দেহে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের যে ট্রফিক চলন হয়, ট্রফিক চলন, ঠিক আছে, উদ্ভিদের যে ট্রফিক চলন হয় সেই ট্রফিক চলনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই উদ্ভিদ অক্সিন হরমোন। এই অক্সিন হরমোন ট্রফিক চলনটা কি আমি তোমাদের একটু বলে দিই। দেখবে অনেক সময় একটি গাছ বা বিভিন্ন লতানো গাছ সূর্যের আলো পেলে, কিছু গাছ সূর্যের আলো যেদিকে রয়েছে সেই দিকে বেঁকে সেই গাছের ডালপালা বাড়তে থাকে, বা সেই লতানো গাছটি অনেক সময় ওই সূর্যের আলোর দিকে বেড়ে যায়। সেই এই যে গাছটি আলোর দিকে বেড়ে যাওয়া বা চলছে বা আলোর দিকে এগিয়ে যাচ্ছে, সেটাকে বলছি আমরা ট্রপিক বা চলন। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় ফটোট্রাফিক। তাহলে এই জিওট্রাফিক এবং ফটোট্রাফিকের ক্ষেত্রে উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অক্সিন হরমোন। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে জিওট্রাফিক এবং ফটোট্রাফিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন হরমোন, তাহলে উত্তর হবে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে আসে, যে বিষয়টা হচ্ছে অক্সিন হরমোন উদ্ভিদের পরাগযোগের সংযোগের ফলে যে ফলের সৃষ্টি হয়। পরাগযোগ পুংকেশর এবং গর্ভকেশরের সংযোগের ফলে ডিম্বাশয়ে উদ্ভিদ দেহে ডিম্বাশয়ে যখন ফলের সৃষ্টি হয়, তার আগে একটি পদ্ধতি ঘটে, সেটাকে বলা হয় নিষেক। এই নিষেক পদ্ধতিতে উদ্ভিদ দেহে যখন ফল তৈরি হয়, ঠিক আছে, সেই সময় ফল তৈরি হওয়ার সময় অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। অনেক সময় দেখা গেছে নিষেক ছাড়া শুধুমাত্র এই অক্সিন হরমোন প্রভাবে ফল তৈরি হয়। ঠিক আছে, যে নিষেক ছাড়া অক্সিন হরমোনের দ্বারা, শুধুমাত্র অক্সিন হরমোনের দ্বারা ফল তৈরি করা, এই পদ্ধতিটিকে বলা হয় পার্থেনোগ্রাফি। তাহলে এক্সামে আসতে পারে কোন হরমোনের প্রভাবে বা কোন হরমোনের দ্বারা নিষেক ছাড়া উদ্ভিদরা ফল তৈরি করতে পারে, তাহলে উত্তর হবে অক্সিন। বা পার্থেনোগ্রাফি জন্য দায়ী কোন হরমোন, তাহলে উত্তর হবে অক্সিন হরমোন। অক্সিন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে কোন হরমোন নাইট্রোজেন যুক্ত, তাহলে অক্সিন একটি নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন। পরীক্ষায় এরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে যে নাইট্রোজেন যুক্ত একটি উদ্ভিদ হরমোনের নাম বলো, তখন সেক্ষেত্রে উত্তর হবে অক্সিন।
দেখো, বীজ থেকে একটি ছোট্ট চারা গাছ অঙ্কুরিত হওয়ার পর সে উদ্ভিদে পরিণত হয়। তাহলে জীবদেহের বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গাছ বেরোচ্ছে, তাহলে জীবদেহের বীজের যে অঙ্কুরোদ্গম ঘটছে, তাহলে এই অঙ্কুরোদ্গম ঘটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিব্বারেলিন হরমোন। তাহলে বীজের অঙ্কুরোদ্গম, বীজের অঙ্কুরোদ্গম বা বীজপত্র থেকে চারা গাছ জন্মানো এবং মুকুল বেরোনো, এক্ষেত্রে সবগুলো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জিব্বারেলিন হরমোন। পরীক্ষায় আসতে পারে যে জীব উদ্ভিদের অঙ্কুরোদ্গমের জন্য দায়ী কোন হরমোন, তাহলে উত্তর হবে জিব্বারেলিন। বা উদ্ভিদের মুকুল মুকুল বেরোনো বা পর্ব গঠন করা, সেগুলো কোন হরমোনের প্রভাবে ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে উত্তর আসবে জিব্বারেলিন হরমোন। তারপরে রয়েছে সাইটোকাইনিন হরমোন। দেখো, সাইটোকাইনিন হরমোন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে সাইটোকাইনিন হরমোন কোথায় পাওয়া যায়, মানে কোন জায়গায় কোন পদার্থের মধ্যে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। উত্তরটা বললে তোমরা খুব সহজে বুঝতে পারবে। আমরা যে পানীয় খাই, মানে ডাবের যে জল, ডাবের জলে সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এটি খুব একটি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষায় খুব আসে যে ডাবের কোথায় সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। এর অপশন উত্তর হবে আমাদের সাইটোকাইনিন হরমোন পাওয়া যায় ডাবের জলে। মোটামুটি এগুলো উদ্ভিদ হরমোন থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি থাকে। উদ্ভিদ হরমোন কে আবিষ্কার করে? উদ্ভিদ হরমোন মধ্যে উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভালো ভূমিকা পালন করে কোন হরমোন, সেটা বললাম অক্সিন। একটি নাইট্রোজেন ঘটিত উদ্ভিদ হরমোনের নাম, সেটা হবে অক্সিন। জিওট্রফিক ফটোট্রফিকে নিয়ন্ত্রণ করেন কে? সেটা হবে উদ্ভিদ হরমোন অক্সিন। ঠিক আছে। উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম ঘটায় কোন হরমোন, তাহলে কি হবে? জিব্বারেলিন হরমোন। বীজের অঙ্কুরোদ্গম বা মুকুল বেরোতে সাহায্য করে বা পর্ব গঠনে সাহায্য করে জিব্বারেলিন হরমোন। এবং সাইটোকাইনিন হরমোন কোন পদার্থে বা কোন খাবারে পাওয়া যায় বা কোন জায়গা থেকে পাওয়া যায়, সেক্ষেত্রে একটাই উত্তর আসবে, ডাবের জল, শস্য, ঠিক আছে, পাওয়া যায় অল্প পরিমাণে। সে তো সঠিক উত্তর একদম হবে, সেটা হবে ডাবের জল। তো এই বিশেষ কোশ্চেন গুলো উদ্ভিদ হরমোন থেকে আসে বিভিন্ন এক্সাম, কলকাতা পুলিশ বলো, জিএনএম, এএনএম, নার্সিং এর ক্ষেত্রেও এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। এবং গ্রুপ ডি, রেলের গ্রুপ ডির ক্ষেত্রেও অনেক, এখান থেকে অনেক প্রশ্ন থাকে। এরপরে আমরা আলোচনা করব প্রাণী হরমোন নিয়ে। নেক্সট ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ প্রাণী হরমোন থেকে অনেক প্রশ্ন থাকে বিভিন্ন পরীক্ষার এক্সামে। তো প্রাণী হরমোনের ভিডিওটি যাতে মিস না হয়ে যায়, অবশ্যই যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো।